নমস্কার। দিল্লি রেড ফোর্ট বিস্ফোরণের সমগ্র বিষয়টি জেনে নিন সংক্ষেপে। আগামী 10ই নভেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যার দিকে প্রায় 6:52 আমাদের রাজধানী দিল্লি এর রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 কাছে ট্রাফিক সিগন্যালে একটি গাড়ি থামে এবং তারপরই ঘটে যায় এক বিরাট বিস্ফোরণ। বিস্ফোরণের পরে আশেপাশে থাকা সমস্ত গাড়ি ও অটো রিকশায় আগুন ধরে যায়। জানা গেছে গাড়িটি ছিল হন্ডাই i20। এই বিস্ফোরণের 8 জন নিহত হয়েছে এবং 20 জনের বেশি আহত হয়েছে। এই ঘটনার তদন্তে এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি স্থানীয় পুলিশের কাজ করছে। পুলিশ বিষয়টি সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ঘটনার কনস্পারাইটারদের বিচার করা হবে, কারোর ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় একাধিক চিকিৎসকের নাম উঠে এসেছে, যেমন মুজাম্মিল আহমেদ গানাই নামক একজন চিকিৎসককে আটক করা হয়েছে এবং বিস্ফোরণের সময় গাড়ি চালক হিসাবে চিকিৎসক উমর এর নাম উঠে এসেছে। এই সব ঘটনার ফলে দিল্লি এবং অন্যান্য বড় বড় শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল দিল্লি রেড ফোর্ট বিস্ফোরণের সমগ্র ঘটনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং আপনার এই বিষয় সম্পর্কিত সমস্ত জিজ্ঞাস্য অবশ্যই কমেন্ট করবেন এবং এই চ্যানেলে আপনার প্রয়োজনীয় এবং দরকারি সমস্ত তথ্যাদি আপনি পেয়ে যাবেন, ফলে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।